শুয়ে পড়লাম। তাকিয়ে দেখি পুলিশ ম্যাম আইসক্রিম খাচ্ছে। এই ওঠেন, এই নেন, খান আপনিও। আমি আবার কারো কষ্ট দেখতে পারি না। না আমি খাবো না, আপনিই খান। খাবেন না সত্যি তো? না খাবো না। এটা বলতে না বলতে কি যেন পড়ার আওয়াজ পেলাম। তাকিয়ে দেখি পুরো আইসক্রিমের বাটিটা নিচে ফেলে দিয়েছে। আমি আর কিছু বললাম না, শুয়ে রইলাম। সকালে বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। চোখ খুলে দেখি পুলিশ ম্যাম আমার বুকে ঘুমিয়ে আছে, জড়সড় হয়ে। আমি আর ডাকলাম না, আমিও জড়িয়ে ধরে ঘুমের ভান করে শুয়ে রইলাম। পুলিশ ম্যাম উঠে আমার দিকে একবার তাকিয়ে আমার ঠোঁটের উপর আলতো করে চুমু দিয়ে উঠে যেতে লাগলো। আমি হাতটা টান দিয়ে আবার আমার বুকে নিয়ে আসলাম। কোথায় যাচ্ছ জান পাখি? ছাড়ো, নিচে যাব। একটু আদর করি। কাল রাতে কি বলেছিলাম মনে আছে? মনে আছে। শুধু একটা কিস করব, আর কিছু না। এখন না, পরে ফ্রেশ হয়ে আসো, যাও। কিস করে যাব, না হলে আমি শুয়ে থাকবো সারাদিন। ওকে, শুয়ে থাকো, আমি যাই। পুলিশ ম্যাম চলে গেল, আমিও শুয়ে রইলাম। 1 ঘন্টা পর আসলো, বলল, এখনো শুয়ে আছো? যাও, ওঠো, ফ্রেশ হয়ে আসো। না উঠবো না। যতক্ষণ পর্যন্ত কিস না করছি ততক্ষণ পর্যন্ত উঠবো না। ছেলেরা আসলেই ঘাটতারা 1 নাম্বার। কাছে আসো। আমি ম্যামকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিলাম। প্রায় 12 মিনিট পর ছাড়লাম। পুলিশ ম্যাম বলল, হয়েছে, এখন যাও। আর একটা। না, আর একটাও না। যাও, ফ্রেশ হয়ে আসো। আমি আবার অফিস যাব। আজকে ছুটি নিতে পারো নাই? ছুটি নিব যদি আমার কথা শোনো। শুনবো। যাও, ফ্রেশ হয়ে আসো, পরে বলতেছি। আচ্ছা। আমি ফ্রেশ হয়ে আসলাম। ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। দুইজন খাবার খেয়ে চলে আসলাম উপরে। কিছুক্ষণ পর আম্মু আসলো আর বলল, এই নে, এখানে 30,000 টাকা আছে, যা শপিং করে আয় গিয়ে। আর বৌমাকে ভালো কিছু কিনে দিবি। বৌমা, তুমি টাকাগুলো রাখো, না হলে এই হতচ্ছাড়া ছেলে সব টাকা উড়িয়ে দিবি একসাথে। আচ্ছা আম্মু। কি বললা আম্মু? আমি সব টাকা উড়িয়ে দেই? দেশ আয় তো। আর ঝগড়া করতে হবে না, চলো। আমরা চলে আসলাম বসুন্ধরায়। এই যে ম্যাম, চলেন আগে আপনার জিনিস কিনি। একটু আসো, ব্যাংকে যাব। কেন? এই টাকা দিয়ে হবে না, আরো লাগবে। টাকা তুলে নিয়ে চলে আসলাম লেডিস শপে। সব কিছু কিনে নিয়ে চলে আসলাম। আমার জন্য কিছু প্যান্ট আর শার্ট কিনে বাহিরে বেরিয়ে আসলাম। চলো, ফুচকা খাবো। আচ্ছা চলো। বৃষ্টিকে নিয়ে ফুচকার দোকানে চলে আসলাম। বৃষ্টি ফুচকা খাচ্ছে, আমি তাকিয়ে দেখতেছি। বৃষ্টি বলল, এইভাবে কি দেখতেছো? তোমার খাওয়া দেখতেছি। হা করো। না খাবো না। খাইতে বলছি। আমি 2টা খেয়ে নিলাম। ফুচকা খেয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে আমি আমার রুমে চলে গেলাম। আর বৃষ্টি আম্মুর জন্য শাড়ি কিনে আনছিল, আম্মুকে দিতে গেছে। কিছুক্ষণ পর বৃষ্টি আসলো আর বলল, খিদা লাগছে, যাও নিচ থেকে খাবার নিয়ে আসো। তুমি যাইতে পারো না? না, পারি না, যাও তুমি। আমি চলে আসলাম নিচে খাবার নিয়ে। যেই উপরে আসতে যাব আম্মু বলল, কি রে, খাবার নিয়ে কই যাস? বৃষ্টি খাবে, তাই তার জন্য নিয়ে যাচ্ছি। এখনই বইয়ের প্রতি এত যত্ন, পরে জানি কি করিস। ধুর আম্মু, তুমি যে কি বলো না। আমি চলে আসলাম রুমে। এই নাও খাবার। খাইয়ে দাও। কি আর করবো রে ভাই, খাইয়ে দিলাম। আইডিয়া। এখন আমার পালা। এই, তোমার কি হয়েছে? এমন করতেছো কেন? কিছু হয় নাই, একটু মাথা ব্যথা করতেছে। তুমি শুয়ে থাকো, আমি তোমার মাথা টিপে দেই। যাক, মেয়েটা দেখে আমার প্রতি খুব নজর। আমি শুয়ে পড়লাম। বৃষ্টি বসে বসে আমার মাথা টিপে দিচ্ছে। আমি বৃষ্টিকে জড়িয়ে ধরলাম। হয়েছে, আর মাথা টিপতে হবে না, আমার বুকে শুয়ে থাকো। আচ্ছা। বৃষ্টিকে জড়িয়ে ধরে কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। সন্ধ্যায় আম্মুর ডাকে ঘুম ভাঙল। ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। রাতে খাওয়া দাওয়া করে সবাই বসে মুভি দেখতে লাগলাম। এইভাবে কেটে গেল 1 সপ্তাহ। রাতে শুয়ে আছি। বৃষ্টি বলল, এই, আমার আদর খেতে ইচ্ছে করছে। আমি এখন আদর করতে পারবো না। কি বললি তুই? বৃষ্টি আমার উপরে এসে বসে পড়ল। আমার ঠোঁটের সাথে তার ঠোঁট এক করে দিল। জানি না কতক্ষণ এইভাবে ছিলাম। সকালে ঘুম ভাঙতেই দেখি বৃষ্টি আমার মুখের দিকে তাকিয়ে আছে। এইভাবে কি দেখতেছো? আমার কিউট জামাইটাকে দেখতেছি। আমি টান দিয়ে
আবার শুয়ে দিলাম। একটু আদর করি বাবুর আম্মু। এই না, রাতে ঘুমাতে দাও নাই। আর আমার এখনো বাচ্চা হয় নাই। বাচ্চা হলে বাবুর আম্মু ডাকবা। সমস্যা নাই, বাবু হয়ে যাবে। আচ্ছা আমি উঠি, অফিসে যেতে হবে। আজকে তুমি কাজ থেকে রিজাইন নিবে, আর কাজ করতে হবে না। আমি আমাদের অফিস দেখব। আচ্ছা তোমার যেটা ইচ্ছা। দুইজনে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। নিচে এসে খাওয়া দাওয়া করে চলে গেলাম বৃষ্টিকে নিয়ে থানায়। বৃষ্টিকে নামিয়ে দিয়ে চলে আসলাম আমাদের অফিসে। আব্বু ঘুরে ঘুরে দেখতেছে, আমিও আব্বুর সাথে দেখতে লাগলাম। এইভাবে বিকাল হয়ে গেল। হঠাৎ ফোনটা বাজতে শুরু করলো। আমি তাকিয়ে দেখি বৃষ্টি ফোন দিয়েছে। হ্যালো। কই তুমি? এই তো অফিসে। কেন, কিছু লাগবে নাকি? না কিছু লাগবে না, আমি বাসায় যাব। আচ্ছা আমি আসতেছি। আচ্ছা আসো তাড়াতাড়ি। আব্বু আমি যাই তাহলে এখন। আচ্ছা যা। আর এই নে এখানে 10,000 টাকা। আর এই নে বাজারের লিস্ট, বাজার করে তারপর বাসায় যাবি। আচ্ছা। আমি চলে আসলাম থানায়। বৃষ্টিকে নিয়ে চলে আসলাম বাজারে। সব কিছু কিনে একটা রিক্সা নিয়ে চলে আসলাম বাসায়। বৃষ্টি রুমে চলে গেল। আমি আম্মুকে বাজারগুলো দিয়ে চলে আসলাম রুমে। বৃষ্টি ফ্রেশ হয়ে আসলো, বলল, আমি নিচে যাচ্ছি, আম্মু কাজ করতেছে একা একা, আমি গিয়ে সাহায্য করি। একটা চুমু দিয়ে যাও। আহ। এবার যাও। বৃষ্টি চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। আম্মু আমি একটু বাইরে যাচ্ছি। এখন আর আমাকে বলতে হবে না, তোর বউকে বলবি এখন থেকে। তোমাকে বললে যেই কথা বউকে বললে সেই কথাই। আম্মু আমি আসতেছি এখনই। এই শুনে যাও, বলো। তোমার কাছে টাকা আছে নাকি? আছে। কেন? আইসক্রিম নিয়ে আসবা, আর আসার সময় তাড়াতাড়ি আসবা। আচ্ছা। আমি চলে আসলাম বাহিরে। বাহিরে এসে ফোন দিলাম সবুজকে। হ্যালো। কই রে তুই? এই তো বাসায়। কেন? মামার চায়ের দোকানে আয়। আচ্ছা তুই যা, আমি আসতেছি। আমি চলে আসলাম দোকানে। সবুজ আসলো। দুইজন বসে আড্ডা দিতে লাগলাম। চল একটা জায়গায় যাই। কোথায় যাবি? সামনে মেলা হচ্ছে, চল। আমরা চলে আসলাম মেলায়। বৃষ্টির জন্য একটা পাইল নিলাম, আরও অনেক কিছু নিলাম। হঠাৎ ফোনটা বেজে উঠল। হ্যালো, কোথায় তুমি? এই তো আসতেছি বাজারে। তাড়াতাড়ি আসবা। আমি আর সবুজ চলে আসলাম বাসায়। সবুজের বাসা আমার বাসার একটু সামনে। বাসার কলিং বেল দিতেই বৃষ্টি এসে দরজা খুলে দিল। আমি চলে গেলাম রুমে। রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। বৃষ্টি আসার আগেই বৃষ্টির জন্য যা যা এনেছি সবগুলো লুকিয়ে রাখলাম। দরজা খুলে বসে আছি। বৃষ্টি আসলো, বলল, কি স্যার, পকেটে কি? কই কি দেখো? আমি তো দেখেছি কিছু আনছো, কি লুকাইছো বলো? দেখেই তো ফেলেছ, লুকিয়ে রেখে কি হবে? এই দেখো কি এনেছি। একটা আন্টি দেখিয়ে বললাম, কার জন্য এটা? তোমার জন্য। আচ্ছা চলো খেয়ে আসি। খাওয়া দাওয়া করে চলে আসলাম রুমে। বৃষ্টি বলল, এই আমার বাবু লাগবে। ও আচ্ছা, একটা নাকি দুইটা? আমার ডুয়েট বেবি লাগবে। তাহলে তো বেশি বেশি করে আদর করতে হবে। দিনে 2 বার, রাতে 1 বার। বললেই হলো। ম্যাম, বললেই হলো। আচ্ছা তুমি বিছানায় যাও, তোমাকে কিছু জিনিস দিব। আচ্ছা। আমি যেগুলো মেলা থেকে এনেছি সবগুলো বের করে বৃষ্টিকে দিলাম। বৃষ্টি বলল, এইগুলো কখন আনছো? সন্ধ্যায় আনছি। পছন্দ হয়েছে? হুম, অনেক সুন্দর। চলো ঘুমিয়ে যাই, কাল আবার অফিসে যেতে হবে। হুম। আমরা ঘুমিয়ে পড়লাম। সকালে বৃষ্টির আলতো ঠোঁটের স্পর্শে ঘুমটা ভেঙে গেল। আমি বৃষ্টিকে জড়িয়ে ধরে লিপ কিস করলাম। বৃষ্টি বলল, এই উঠো, অফিসে যাবে না? যাব। আমার জন্য 1 কাপ কফি বানিয়ে আনো সুন্দর করে। আচ্ছা আনতেছি। আমি এসেই যেন দেখি তুমি ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে গেছো। ওকে মহারানী। আমি ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে নিলাম, আর কফিটাও খেয়ে নিলাম। রেডি হতে হতে বৃষ্টি আমার টাই বেঁধে দিচ্ছে আর বলছে, তাড়াতাড়ি আসবা, আর দুপুরে খাওয়ার জন্য আমাকে ভিডিও কল দিবা। আচ্ছা। আমি খাওয়া দাওয়া করে অফিসে চলে আসলাম। এইভাবে দেখতে দেখতে 1 বছর কেটে গেল। পরীর আদর যত্ন, খুনসুটি ভালোবাসা
আজকে